সকাল থেকে উপচে পড়া ভিড়। কলকাতায় 21শে জুলাইকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকদের সমাগম 26-এর আগে এবং শেষ 21শে জুলাই ধর্মতলামুখী তৃণমূল নেতাকর্মীরা কলকাতার ক্যাম্পগুলি থেকেও রওনা কর্মী সমর্থকদের এবং পাশাপাশি জেলাগুলি থেকেও কর্মী সমর্থকরা ইতিমধ্যেই রওনা দিয়েছেন। ধর্মতলার মঞ্চ থেকে কি বার্তা দেবেন তৃণমূল নেত্রী তা জানতে কিন্তু সকাল থেকেই একেবারে আমরা সেই ছবি দেখাচ্ছি, অধীর আগ্রহে বসে রয়েছেন তৃণমূল নেতাকর্মীরা। ইতিমধ্যেই তারা ভিড় জমাতে শুরু করেছেন ধর্মতলা সভা মঞ্চের সামনে এবং ধর্মতলার মঞ্চ থেকে কি বার্তা দেবেন তৃণমূল নেত্রী, চ্যালেঞ্জের 21-এর মঞ্চ থেকে বিরোধীদের কি বার্তা দেবেন তিনি, ভোটের অভিমুখ ঠিক করে দেবেন কি মমতা, ছাত্র বা যুবদের উদ্দেশ্যে কি বক্তব্য রাখবেন তিনি। একাধিক বিষয় রয়েছে সামনে, বিরোধীদের ঠিক কোন অস্ত্রে নিশানা করবেন। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার সরাসরি শিয়ালদা থেকে, এবং অন্যদিকে হাওড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। আমি যাব প্রথমে বিউর কাছে। বিউ, সকালবেলায় একেবারে শিয়ালদা স্টেশন চত্বরের কি ছবি রয়েছে? কারণ আমরা জানি শিয়ালদা থেকে প্রচুর কর্মী সমর্থক তারা ট্রেনে এসে শিয়ালদা হয়ে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবে। সকাল সকাল ঠিক শিয়ালদা চত্বরে ঠিক কত তৃণমূল কর্মী সমর্থক তারা আসছেন, ছবিটা কেমন আছে বিউ? একদমই দেখো, ইতিমধ্যে এই 21শে জুলাই যে দিনটির জন্য সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা তারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। তৃণমূল নেত্রী তথা নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দেন সেই দিকেই সকলেই তাকিয়ে থাকেন এবং আজকে সেই 21শে জুলাই আর কয়েক ঘন্টা অপেক্ষা। তারপর ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা তারা ধর্মতলা মুখী হতে শুরু হয়ে গিয়েছে, ধর্মতলার দিকে রওনা হচ্ছেন এবং এই মুহূর্তে আমরা রয়েছি শিয়ালদা স্টেশনে এবং শিয়ালদা স্টেশনে এখানে ক্যাম্প করা হয়েছে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে অনেক তৃণমূল কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছে, কিন্তু যেহেতু উত্তরবঙ্গ থেকে যে ট্রেনগুলি আসে সেই ট্রেনগুলো যেটা সূত্র জানা যাচ্ছে যে সেই ট্রেনগুলো বেশ কয়েক ঘন্টা দেরিতে চলাচল করায় দেরিতে ঢুকতে দেরি হচ্ছে এবং তার জন্যই কিছুটা দেরি হচ্ছে আসতে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা তারা রয়েছেন এখানে বিভিন্ন জায়গা, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং নদিয়া, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন। আমরা কয়েকজন কর্মী সমর্থক তাদের সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আপনি কোথা থেকে এসেছেন? আমি বারাসাত, উত্তর বারাসাত। প্রত্যেক বছর আসা হয়? আজকে তৃণমূল নেত্রী কি বার্তা দেন বা মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেদিকে কি তাকিয়ে? হ্যাঁ, আমরা তো ওই দিকেই তাকিয়ে আছি, দেখি দিদি কি বলে। এই যে 21শে জুলাই তো মানে মূল তাৎপর্য তো আমরা জানি যে শহীদদের জন্য, সেই দিকে কি আলোচনার পাশাপাশি বার্তা শুনছি? হ্যাঁ দিদি আগামী দিনে কি আরো কাজ করবে, আমাদের তো বহুত উন্নয়ন হচ্ছে বাংলায়, আরো কি করে আমরা সেটা শুনবো। দিদি নতুন করে কি বলে, আজকের শহীদদের উদ্দেশ্যে কি বলে সেটাও আমরা একটু শুনবো, সেই জন্য এসছি আমরা এখানে আজকে। একদমই দেখো, বারাসাত থেকে এসেছে কেউ, বিভিন্ন জায়গা তুমি জানো এখানে বারাসাত, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গ এই ট্রেনই শিয়ালদা স্টেশনে ঢোকে এবং তারপরে এখানে পাশে মেডিকেল ক্যাম্পও রয়েছে, এখানে ক্যাম্প রয়েছে, এখান থেকে তারপরে মিছিল করে উদ্দেশ্য দেবে ধর্মতলার উদ্দেশ্যে, যেখানে তৃণমূল সুপ্রিমো তিনি কি বার্তা দেন সেদিকেই সকলের নজর রয়েছে। একেবারে শিয়ালদা আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি বিউ সরকার, যেমনটা ছবি তুলে ধরছেন শিয়ালদা স্টেশন থেকে কিন্তু রীতিমতো ইতিমধ্যে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। অন্যদিকে হাওড়া অন্যতম ব্যস্ততম রেল স্টেশন, সেখানে ঠিক কি ছবি রয়েছে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, হাওড়ার বর্তমানে কি ছবি রয়েছে, তৃণমূল কর্মী সমর্থকরা কি আসছেন? দেখো, একেবারে যে হাওড়া স্টেশনে অর্থাৎ স্টেশন চত্বরে যারা দূর থেকে আসেন অর্থাৎ পার্শ্ববর্তী জেলা অর্থাৎ কলকাতার যে পার্শ্ববর্তী জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলা থেকে, হুগলি, বর্ধমান সহ বীরভূম সেই সমস্ত জেলা থেকে যারা এসেছেন তারা কিন্তু ইতিমধ্যে আসছেন এবং এখান থেকে একটি শিডিউল করে দেওয়া হয়েছে, অর্থাৎ দুটি মিছিল, একটি হাওড়া ময়দানের থেকে আসবে ফরশোর রোড হয়ে, সেটা এই রাস্তা দিয়েই যাবেন এবং হাওড়া স্টেশনে যারা আসবেন তারা এখানে একটি স্টেজ করা হয়েছে যেখানে জমায়েত হবে এবং জমায়েত হওয়ার পর এখানে 9:30 থেকে 10টার মধ্যে এখান থেকে মিছিল বেরিয়ে যাবে। যারা মিছিল করে যাবেন তারা মিছিল করে যাবেন এবং তুমি জানো আদালতের, মহামান্য আদালতের নির্দেশ রয়েছে মিটিং মিছিল বা যানজট করা যাবে না একটা নির্দিষ্ট সময়ের পর। তারা সেই জিনিসটাকে মান্যতা দিয়ে এখানে লঞ্চ ঘাট রয়েছে, একদম লঞ্চে, সরাসরি লঞ্চে তারা পার হয়ে যাবেন এবং লঞ্চে পার হয়ে গিয়ে
তারা কিন্তু সরাসরি সেখান থেকে ধর্মতলা সুস্মিত, আমি আসবো যে তোমার কাছে, সভামঞ্চে, আবারও সেই আসবো। সভামঞ্চে আমাদের সঙ্গে রয়েছেন অন্যদিকে প্রতিনিধি বিউ সরকার। বিউ, ইতিমধ্যেই তৃণমূলের শীর্ষস্তরীয় নেতা নেত্রীরা তারা এসে উপস্থিত হয়েছেন এবং যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্প থেকে তারা কি বার্তা রাখছেন সাধারণ কর্মী সমর্থকদের উদ্দেশ্যে? বিউ। একদমই, দেখো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। দাদা আপনার কাছে আসবো। ইতিমধ্যে আমরা দেখছি যে বিভিন্ন কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন। কি কি ব্যবস্থা রয়েছে তাদের জন্য এবং কি মনে হচ্ছে যে এবার কি গতবারের তুলনায় আরো ভিড় ছাপিয়ে যাবে? গতকাল রাত পর্যন্ত যে পরিমাণ লোক এসেছে তা আমি গতবার ছিলাম না, তার আগের বার পর্যন্ত বলতে পারি রেকর্ড পরিমাণ লোক এবারে এসে গেছে। এখনো সকালবেলা 4টে ট্রেন অনেক লেটে আসছে, সেখানে কয়েক হাজার কর্মী আছে। সেসব ট্রেনগুলো 10:30 11টায় ঢুকবে। গতকাল পর্যন্ত 3 দিন ধরে লোক ছেলেরা এসেছে। গতকাল পর্যন্ত ট্রেনগুলো ঠিক টাইমে ছিল, আজকে সেই ট্রেনগুলো লেটে আসছে। এরপরে উত্তর 24 পরগনা, নদিয়া, দক্ষিণ 24 পরগনা লোকেরা আসতে শুরু করবে। আমরা যে বাইরে থেকে যারা আসছে, যারা উত্তর দক্ষিণে নদিয়ার বাইরে থেকে যারা আসছে তাদের এখানে খাবার অ্যারেঞ্জমেন্ট করেছিলাম এখানে। কিন্তু এখন দেখলাম সেই খাবার অ্যারেঞ্জমেন্টটা করে আমাদের লাভ হবে না। তারা যদি দাঁড়িয়ে খায়, তারপরে যদি খাবার দাবার করে জল খেয়ে যখন হাঁটা শুরু করবে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শেষ হয়ে যাবে। এইভাবে ট্রেনগুলোকে তারা আটকেছে। মানে শিষ্টাচারটা খুব কম আমি দেখছি রাজনৈতিক। দেরিতে এক একটা ট্রেন 2 ঘন্টা 4 ঘন্টা করে দেরি, আর সেটা কি মনে হচ্ছে কোথাও গিয়ে কি উদ্দেশ্যভাবে? আমার তো মনে হচ্ছে যে আমি কোনো ট্রেন এই গত কয়েক বছর ধরে আমি স্টেশনে থেকেছি, কোনো ট্রেন এইভাবে এত লেটে আসেনি। আজকে কোনো বৃষ্টি নেই, কোনো কুয়াশা নেই, কিচ্ছু নেই, তারপরেও ট্রেনগুলো এত দেরি। যে গাফিলতি হয়েছে, আসতে পারছে না ট্রেন। আমি যতবার খোঁজ নিচ্ছি কোথায় আছে, কোন স্টেশনে দাঁড়িয়ে আছে, কত লোক আছে আমাদের ওখানে। এই যে লোক আপনাদের প্রচুর আছে, এটা বন্ধ হতো, প্রচুর লোক আছে আমাদের। স্বাভাবিকভাবে সেই ছেলেগুলো যতক্ষণ না আসছে, যতক্ষণ না পৌঁছেছে, ততক্ষণ আমরা উদ্বিগ্ন। এই ছেলেগুলো খাবে, একটু খাবার ব্যবস্থা তো করতেই হবে। তারপরে সে রাত্রি বিকালবেলা 5টা 6 পর্যন্ত, মমতা ব্যানার্জি 7টা পর্যন্ত মিটিং শুনে তারা আবার ফিরে যদি যায়, তাদের একটা খাবার অ্যারেঞ্জমেন্ট করতে হবে, মুড়ি চিড়ে। 26-এ সামনে বিধানসভা নির্বাচন এবং তার আগেই এই বড় 21শে সমাবেশ। একদিকে তো শহীদদের স্মরণ রয়েছে, কিন্তু আপনারা সকলেই যেদিকে তাকিয়ে থাকেন, তৃণমূল নেত্রী কি বার্তা দেন সেদিকেই, আজকেও কি সেদিকে? কারণ আমরা ইতিমধ্যে দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভা করেছেন। বাংলার যে অস্মিতা, সেই বাংলার অস্মিতাকে বারবারই এর আগের ভোটেও দেখেছি, আবারও সেই কারণ এবার দেখলাম জয় শ্রীরাম না হয়ে বাঙালির দেবদেবীকে তিনি বলছেন। তাহলে কি কোথাও গিয়ে বাঙালি অস্মিতাকে কাজে লাগাচ্ছেন? এবং আপনাদের তরফ থেকে তৃণমূল নেত্রী ইতিমধ্যেই তিনি হেঁটেছেন, তাহলে কি এবার ভোটে কি বাঙালির অস্মিতাকে নিয়ে কি লক্ষ্য করা হচ্ছে? উপায় নেই। এই বাংলার ইতিহাসটা যদি ঠিকমতো পড়াশোনা যে করেছে সে বুঝতে পারবে। এই বাংলা স্বাধীনতা সংগ্রামের বাংলা। স্বাধীনতা সংগ্রামে যারা লড়াই করেছে তার কখনো অগ্রণী ভূমিকা ছিল এই বাংলার ছিল। তো স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদী বুঝতে পেরেছেন তার হাত থেকে বল ফসকে গেছে, আর কিছু করার নেই। 2-4টে মিটিং ফিটিং সভা করে চলে যাবে। আমরা কিন্তু বুথ লেভেল পর্যন্ত এই মেসেজ পৌঁছে দেবো। এই যে ছেলেরা আসছেন গ্রাম বাংলা থেকে, লিডাররা, এরা মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেগুলো লিখে সেটা বুথ লেভেলে চলে যাবে। যেই বুথে ভোট হয় সেই বুথ লেভেল পর্যন্ত এই মেসেজটা পৌঁছে যাবে। প্রশ্ন আসবো, সেটা হলো এই যে বারবার বিরোধীরা যেটাকে তারা হাতিয়ার করছে, বিভিন্ন এই যে দুর্নীতি বা বিভিন্ন এই যে আর্জিকর ইস্যু, নানান ধরনের যে ইস্যুগুলো আছে, কসবা সম্প্রতি হয়েছে সাউথ ক্যালকাটা ল কলেজে, এই ধরনের ইস্যুগুলোকে আদৌ ভোটের উপর প্রভাব পড়বে কি মনে হয়? না, এগুলো ভোটের উপর প্রভাব পড়ে না, কিন্তু একটা সার্টেন একটা ঘটনা ঘটছে। এই ঘটনাগুলো দুর্ভাগ্যজনক, খুব দুঃখজনক। এই ঘটনাগুলো না ঘটলেই ভালো হতো। যেটা হয়েছে আমাদের যেমন আরজি করা হয়েছে, উড়িষ্যাতেও হয়েছে। তা আমি জানি না এরা কেন আক্রমণ করছে মহিলাদের ওপর, একদম এটা পার্টিকুলার মহিলাদের ওপর। এই পিশাচ আক্রমণ, এটা সারা ভারতবর্ষে জোটবদ্ধভাবে সবার প্রতিবাদ করা উচিত, আর এদের চরম থেকে চরমতর শাস্তিতে নিয়ে যাওয়া উচিত। একেবারে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি যেহেতু আদালত থেকে তো আমরা জানি যেমনটা
জানা যাচ্ছে ইতিমধ্যে কিন্তু শিয়ালদাহ সেকশনে বেশ কিছু ট্রেন দেরিতে চলায় স্বাভাবিকভাবেই কর্মী সমর্থকরা এখনো পর্যন্ত এসে পৌঁছতে পারেননি। অন্যদিকে আমাদের সঙ্গে ছিলেন হাওড়া থেকে প্রতিনিধি সুস্মিত মজুমদার, সেখানেও কিন্তু কার্যত একই রকমের ছবি দেখা যাচ্ছে, অর্থাৎ ইতিমধ্যেই কর্মী সমর্থকরা এসে উপস্থিত হচ্ছেন এবং সেখান থেকে মিছিল করে ধর্মতলার উদ্দেশ্যে তিনি কর্মী সমর্থকরা রওনা দেবেন। আমার সঙ্গে ছিলেন শিয়ালদাহ থেকে প্রতিনিধি বিউ সরকার, অন্যদিকে হাওড়া থেকে ছিলেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, বিউ, তোমাদেরকে ধন্যবাদ।